আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দুয়ার বরকতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো অ্যাংজাইটি, দুশ্চিন্তা, হতাশা, অস্থিরতা নিয়ে। প্রিয় বন্ধুগণ, যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যারা জীবনে কোনো না কোনো সময় অ্যাংজাইটি, ডিপ্রেশনে আক্রান্ত হয় নাই। অ্যাংজাইটি আমাদের থাকবে, চিন্তা আমাদের থাকবে। চিন্তা ছাড়া মানুষ চলতে পারে না। কিন্তু যখন চিন্তাটা আমাকে শারীরিকভাবে আমাদের জীবনযাত্রাকে অব্যাহত করে, যে অ্যাংজাইটিটা আমার সামাজিক চলাফেরাকে বাধা সৃষ্টি করে, এই অ্যাংজাইটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে এই অ্যাংজাইটি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব? আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি অ্যাংজাইটিতে আক্রান্ত ছিলাম। অ্যাংজাইটিতে আক্রান্ত থাকা অবস্থায় আমি এমন পরিবেশে চলে গিয়েছিলাম, আমি বাসা থেকে বের হয়ে বাথরুম পর্যন্ত যাওয়ার সাহস আমার ছিল না। বাজারে যাইতে পারতাম না, রাস্তায় যাইতে পারতাম না, দোকানপাটে যাইতে পারতাম না, কোনো কিছুতেই মন বসতো না। সারাক্ষণ অস্থিরতা, ডিপ্রেশন, টেনশন, সারাক্ষণ মন খারাপ। আর যখন অ্যাংজাইটিতে মাঝে মধ্যে প্যানিক যখন হতো, তখন সারা শরীর কম্পন সৃষ্টি হতো, বুক ধড়ফড় করতো, এরপরে মাথা ঝিমঝিম করতো, সারা শরীর ঝিমঝিম করতো। এই প্যানিক অনেক সিমটম আছে। প্যানিক সকলের সিমটম এক না, অনেকেরই অনেক ধরনের সিমটম হয়। তবে আমার ক্ষেত্রে যেগুলো হতো সেগুলো আপনাদের সামনে বললাম। প্রিয় বন্ধুগণ, এই অ্যাংজাইটি থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন? এই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসার সহজ মাধ্যম হচ্ছে, আপনাকে ওই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করা যাবে না। আপনাকে মনে করতে হবে চিন্তা আসছে, এটা আসবে, আবার চলে যাবে। আর চিন্তা আসলে এটাকে নিয়ে ঘাটাঘাটি করা, এই চিন্তাটাকে নিয়ে বারবার ফোকাস দেওয়া চিন্তার দিকে, তাহলে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না। আপনাকে কি করতে হবে? হ্যাঁ, আমার চিন্তা আসছে, ভয় আসছে, ভীতি আসছে, হ্যাঁ এটা সাময়িক, এটা চলে যাবে। এটা সকলেরই আছে। ভয় যদি মানুষের না থাকে তাহলে মানুষ চলতে পারবে না। যখন ভয়টা অতিরঞ্জিত হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, আপনার জীবন চলার গতিকে অস্বাভাবিক করে তোলে, তখন কিন্তু এটা সমস্যার কারণ। প্রিয় বন্ধুগণ, এজন্য যারা অ্যাংজাইটিতে ভুগছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটা নিয়ে বিন্দু পরিমাণ আপনি ভয় পাবেন না, হতাশা হবেন না। আপনি নিজের ভিতরে সাহস তৈরি করুন যে এই চিন্তাগুলো আমাদের এসে যখন আমাদের মনকে নলেজ দেয়, মনকে অশান্ত করে তোলে, তখন কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে যাই বিভিন্ন কারণে। আর ভয়ের অনেকগুলো দিক আছে। মৃত্যু ভীতি, এরপরে সামাজিক ভীতি, সোশ্যাল অ্যাংজাইটি যেটাকে বলে, ফোবিয়া, অনেক ধরনের সমস্যা কিন্তু ওই অ্যাংজাইটি থেকেই সৃষ্টি হয়। এজন্য আমরা যত অ্যাংজাইটি থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো, ততই আমরা ভালো থাকবো। প্রিয় বন্ধুগণ, অ্যাংজাইটি থাকবেই। অ্যাংজাইটি মানুষের না থাকলে মানুষ চলতে পারে না। এই জন্য অ্যাংজাইটিকে আপনি, এই দুশ্চিন্তাকে আপনার এই সামাজিক চলাফেরার যাতে অব্যাহত না হয়, এদিকে একটু লক্ষ্য রাখবেন। সকলের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আর আপনি অ্যাংজাইটির মোকাবেলা করতে যাবেন না, এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন না। কারণ যতই আপনি চেষ্টা করবেন, ততই ওইটার ভিতর আপনি ঢুকে যাবেন, পেশে যাবেন। ওই জন্য ওটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা যাবে না। আসছে, সিমটম হচ্ছে, আমার শারীরিক সিমটম হচ্ছে, হোক, সমস্যা নেই। এটা এখন হচ্ছে, পরে একটু পরে চলে যাবে। এটা আমার নিত্যদিনের সঙ্গী। এটাকে যখন সঙ্গী বানিয়ে নেবেন, এটাকে যখন নিজের জীবনের সাথে বন্ধু বানিয়ে নেবেন, তখন দেখবেন আপনার জীবনযাত্রার মান উন্নত হতে লাগবে, উন্নতির দিকে যাবে। আপনি খুব সহজেই এই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রিয় বন্ধুগণ, যারা অ্যাংজাইটিতে আছেন, দুশ্চিন্তায় আছেন, প্যানিক অ্যাটাক, এরকম ফোবিয়াতে আছেন,
তারা যে কি কষ্টে আছে, তাদের সময়টা, তাদের জীবনটা যে কত কষ্টের, এটা সবাই বুঝবে না। যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে এটা যে কতটা কষ্টদায়ক। আল্লাহ তাআলা সকলকেই ওই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক ওই মুসিবত থেকে, ওই বালাই থেকে আল্লাহ তাআলা সকলকে বের করে দেন এবং হেফাজত করেন, মুক্তি দান করেন। সকলের প্রতি দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।